নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো কাঁচা ছোলা দিয়ে তরকা। খুবই সুস্বাদু একটা রেসিপি, আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে। তাই তোমাদের পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, কোনো জায়গায় স্কিপ না করে। তাই শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করলাম। প্রথমে আমি এখানে 100 গ্রাম কাঁচা ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে অর্ধেক আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আর অর্ধেক গোটা রেখে দিয়েছি। অর্ধেকটা মিক্সিতে পেস্ট করে নেবো, তবে এটা মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখে পেস্টটা করলে খুবই ভালো লাগবে। আর এইদিকে কড়াই গরম করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে যে কোনো তেলেই রান্নাটা করতে পারো। এই তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা ছোট করে কুচালেই খুবই ভালো হয়। তো ছোট করে কুচিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। আমি 1 চামচ রসুন বাটাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এই সবগুলোকে আরও একবার তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে টমেটোটাকেও ছোট ছোট করে কুটে নিয়েছি একেবারে। এই সবগুলোকে একেবারে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু মশলা। তা সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ পরিমাণ মতন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সবগুলোকে দিয়ে মশলাটাকে প্রথমে কষাবো, সেই জন্য একটু জলও দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। তাহলে ভালো মতন সব কষিয়ে নেব মশলাটাকে। প্রথমে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে, ততক্ষণ মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নেব। কাঁচা ছোলার তরকাটা এতটাই সুস্বাদু হয় যে সব কিছুর সাথেই খাওয়া যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম ছোলা পেস্টটা আর গোটা ছোলাটা। এই সবগুলোকে মশলার মধ্যে ভালো করে আরও একবার কষিয়ে নেব। দেখো ছোলাটা কষাতে কষাতে বেশ কড়া থেকে ছেড়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি। চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে, তাই আমি চিনিটা দিলাম। দিয়ে আরও একবার ভালো করে একটু কষিয়ে নেব। আর একেবারে কড়াই থেকে এটা ছেড়ে যাচ্ছে, তাই এই সময় আমি এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। তবে খুব বেশি জল দেব না, একটু কমই জল দেবো, কারণ এটা বেশ ঘন হবে বা মাখা মাখা হবে, তবে খেতে ভালো লাগবে। আর এটা অবশ্য ঠান্ডা হয়ে গেলে জলটা অনেকটাই টেনে নেবে, ঘন হয়ে যাবে। এই সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য। তা দেখো এই সময় আমি ঢাকাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকাটা দেওয়ার পর বেশ ভালো মতন ফুটে গেছে আর ঘনও হয়ে গেছে অনেকটা। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখলেই ভালো হয়, কেননা নিচে লেগে যাচ্ছে। আর হাই ফ্লেমে রান্নাটা করলে নিচে একেবারে পোড়া লেগে যাবে, সেই জন্য একেবারে লো ফ্লেমে রেখে রান্নাটা করলে খুবই ভালো হয়। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও দেখার সুযোগটা পায়। এই সময় সবশেষে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর গরম মশলা। এই সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে কাঁচা ছোলার তরকা। তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো। এইভাবে রান্না করলে কাঁচা ছোলার তরকাটা খুবই সুস্বাদু হয়, আর এটা সব কিছুর সাথেই খাওয়া যায়। ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে তারপরে পরিবেশন করব। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আর ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলো না। তা রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।